আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় ভাইরা আমার, প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত, 14 দলের বৈঠকে মন্ত্রিসভার বৈঠক, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক। বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক, শিক্ষার্থী আন্দোলন। ঢাকার কয়েকটি স্থানে নিহতদের শিক্ষার্থীদের লাঠিপেটা। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ কয়েকটি স্থানে কর্মসূচি পালনে শিক্ষার্থীদের বাধা। সমন্বয়ক এখনও হেফাজতে দেখা করেছেন স্বজনেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতিকে নিয়ে মশকরা করবেন না হাইকোর্ট। মানবজমিনের সংবাদ শিরোনাম, বিক্ষোভ, সংঘর্ষ, ধরপাকড়, শিক্ষার্থীদের আন্দোলন চলবে। ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিকতা তদন্ত দাবি। প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের বৈঠক। জামায়াত শিবির নিষিদ্ধ একমত। হাইকোর্টের উম্মাহ, ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতিসংঘে মশকরা করবেন না। জুলাইতে রেমিটেন্সের ধস। আল জাজিরা রিপোর্ট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের করুণ দৃশ্য। সহিংসতায় নিহতদের স্মরণে শোক আজ। দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। ছাত্র জনতা হত্যার বিচার দাবি। আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী। ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন আরেকটি গুলি না লাগে। চ্যালেঞ্জ করে বলছে, আমি জামায়াতের আমির নই। দেখামাত্র গুলির একটি ঘটনাও ঘটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনকিলাবের সংবাদ শিরোনাম, সেনা, বিজিবি, র্যাব, পুলিশের কঠোর অবস্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। ফের উত্তাল দেশ। শিক্ষার্থীদের বিক্ষোভে যেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়নি, সেখানে সংঘাত হয়নি। গণভবনে 14 দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। প্রধানমন্ত্রীর একটা ছবি দেখতে পাচ্ছি। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। জামায়াত শিবির জঙ্গিরাই আমাদের উপর থাবা দিয়েছে শেখ হাসিনা। হত্যাযজ্ঞ ও নির্যাতনের তদন্ত করুন। জাতিসংঘের তত্ত্বাবধানে 74 বিক্ষিপ্ত নাগরিকের বিবৃতি। সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক আজ। 7 দিনে রেমিটেন্স এসেছে মাত্র $138 বিলিয়ন। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে ছাত্র বিরোধী আন্দোলনকারীরা। আজ চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রচার করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের হেফাজতে খাওয়ানোর ভিডিও প্রকাশ। এভাবে জাতিসংঘে মশকরা করবেন না হাইকোর্ট। কাজে আসছে না ধীরগতির মোবাইল ইন্টারনেট। শিক্ষার্থীদের ডিবিতে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারে বাধ্য করা সংবিধান পরিপন্থী টিআইবি। ইন্টারনেট বন্ধের বিষয়ে বিজিএমইকে উদ্বেগ জানালো আন্তর্জাতিক ক্রেতারা। এদিকে চরমোনাই পীর সাহেবের একটা সংবাদ সম্মেলনের ছবি দেখতে পাচ্ছি। পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাই আহ্বান। প্রাণের মূল্যের তুলনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কিছুই না, সোহেল তাজ। বিচারবিজ্ঞ তদন্ত কমিটিতে আস্থা নেই। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবে রূপ নিচ্ছে? দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। ভয়াবহ সংবাদ কিন্তু এগুলো। চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর অঙ্গীকার মেলোনির। গাজায় 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনিকে হত্যা। শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত। পুলিশের কঠোর অবস্থানে সড়ক আবারও জামায়াতের চেষ্টা ব্যর্থ। কোটা সংস্কার আন্দোলন। 10 দিনে গ্রেপ্তার প্রায় 8,000 জন। নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। সতর্ক হয়ে কথাবার্তা বলার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রতিবাদ বিক্ষোভে ঝুঁকি বাড়ছে প্রবাসীদেরও। নেক্সট পত্রিকা সমকালের সংবাদ শিরোনাম, প্রথমেই
গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায় তথ্য নেই। টার্গেট শুধু বিএনপি জামায়াতের নেতাকর্মী, আর কোনো টার্গেট নেই তাদের। 70 মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে যে এজাহার দেখলে মনে হয় বিএনপি জামায়াত নেতাকর্মীর নাম আগের মামলা থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এরা বলছেন কে? মজলিস মোর্শেদ জ্যেষ্ঠ আইনজীবী। সিসি ক্যামেরার ফুটেজ ও কথোপকথন বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত করা হচ্ছে। আনোয়ার হোসেন বলছেন এটা। আনোয়ার হোসেন আবার তাকে অতিরিক্ত আইজিপি। ঢাকায় 243, সারা দেশে 6 শতাধিক। গ্রেপ্তার অন্তত এখন পর্যন্ত 10,000। কয়েকটি মামলায় আসামি শিক্ষার্থী। পুলিশ প্রকাশ্যে গুলি করলেও মামলায় দাবি আন্দোলনকারীর ছুরা গুলি ও ইটপাটকেল নিক্ষেপে সাইদের মৃত্যু হয়েছে। সারা জাতি, সারা বিশ্ব যেখানে দেখলো যে গুলি করে মারছে, আর পুলিশ ওখানে কি ইটপাটকেল নিক্ষেপে গুলি এবং ছুরা গুলি, আন্দোলনকারী ছুরা গুলি আন্দোলনকারীর হাতে। কিন্তু আন্দোলনকারী যারা ছাত্র ছিল, সাধারণ ছাত্র ছিল, তারা কিন্তু কখনোই তাদের হাতে গুলি ছিল না। নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবিরের রাজনীতি। বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, আটক 1.5 শতাধিক এখন পর্যন্ত। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম 14 দলের বৈঠক, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক। ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠিপেটা, বরিশালে ছাত্রলীগের হামলা, আহত 30, অর্ধশত আটক। রাজধানীর 6 স্থানে বিক্ষোভ, আটক অর্ধশত। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, একজন ছাত্র ছবি। শিক্ষার্থীদের বুকে যেন আর একটা গুলি করা না হয়। সোহেল তাজ, এ খবরটাও প্রত্যেকটা পত্রিকায় ছাপা হয়েছে। গণগ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টির, এ খবরটাও কিন্তু প্রত্যেকটা পত্রিকাইতে আসছে। ডিবি অফিসে ধরে নিয়ে খাবার খাইয়ে ছবি প্রকাশ প্রসঙ্গে হাইকোর্ট। জাতিকে নিয়ে মশকরা করবেন না, আন্দোলনরত ছাত্রদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশে রিটের আদেশ আজ। শিক্ষার্থীসহ শতাধিক নাগরিকের মৃত্যুতে গণতদন্ত কমিশন গঠন। নয় দিগান্ত সংবাদ শিরোনাম, কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতের স্মরণে শোক পালন আজ। জানেন যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের ছবি। গতকালও বিক্ষোভ মিছিল ছিল তাদের, কালো পতাকা বিক্ষোভ। সেখানেও ধরপাকড় বা ধাওয়া পাল্টার একটা ছবি দেখতে পাচ্ছি। ডিবি অফিসে তুলে নিয়ে খাওয়ানোর ছবি, জাতিসংঘে মশকরা হাইকোর্ট। এই খবরটাও কিন্তু প্রত্যেকটা পেপারেই আসছে। ফের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকার সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর ও পল্টনে লাঠিচার্জ, আটক 30। চট্টগ্রামে পুলিশ, কুমিল্লা ও বরিশালে সরকার দলীয়দের হামলা। বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন। শিক্ষার্থীসহ হতাহতের ঘটনা, জাতিসংঘের অধীনে তদন্ত দাবি বিশিষ্ট নাগরিকদের। তার মানে এই দেশের যারা তদন্ত, তাদের উপর কোনো আস্থা নেই। জামায়াত শিবির নিষিদ্ধ, একমত 14 দল। এ খবরটাও প্রত্যেকটা পেপারেই ছাপানো হয়েছে। ঢাকায় একদিনে 1.5 শতাধিক গ্রেপ্তার, সারা দেশে পুলিশি অভিযান অব্যাহত। হৃদয়ের স্বপ্নটাও চলে গেছে কবরে, চলে গেছে হৃদয়ের স্বপ্নটা। একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন মা। শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তারের শিক্ষক, আইনজীবী সমন্বয় গণতদন্ত কমিটি গঠন। লাল কাপড় বেঁধে কর্মসূচির ঘোষণা, কুঠা বিরোধীদের। রাষ্ট্রীয় শোকে প্রত্যাখ্যান করেছে তারা, মানে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করছে আজ, তা প্রত্যাখ্যান করছে। এবং লাল কাপড় বেঁধে কর্মসূচির ঘোষণা কুঠা বিরোধীদের। গাজায় নিহত 10,000 শিক্ষার্থী, 400 শিক্ষক। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, ফের বিক্ষোভ, চেষ্টার সংঘর্ষ। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড। চট্টগ্রামে সংঘাত, আটক। বরিশালে হামলা। রাজশাহী, সিলেট, যশোরে অবরোধ মিছিল। কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার। মন্ত্রী সচিবদের সতর্ক থাকার নির্দেশ। বিএনপি জামায়াতে জঙ্গিরা থাবা দিয়েছে শেখ হাসিনা।
জামায়াত শিবির নিষিদ্ধ একমত 14 দল। ডিবি অফিসে খাবার জাতিসংঘে মস্করা করবেন না। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, আন্দোলনরত ছাত্রদের আইন শৃঙ্খলা বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা। ঢাকায় নাশকতার 243 মামলা। 243। বাংলাদেশকে তিস্তার পানি দেয়া হবে না, মমতা ব্যানার্জির পরিষ্কার বার্তা। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। গণগ্রেপ্তার বন্ধ করতে হবে, রাশেদ খান মেনন। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম প্রত্যেকটা পেপারেই কিন্তু একই সংবাদ, একই সবাই নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক। এই সংবাদটাও প্রত্যেকটা পেপারে আসছে। নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির, এই সংবাদটাও কিন্তু প্রত্যেকটা পেপারেতেই আসছে। দেরিতে হলেও সিদ্ধান্তকে সাধুবাদ জানায় শাহরিয়ার কবির। সিদ্ধান্ত সাধুবাদ জানাইছে শাহরিয়ার কবিরকে। কে জানাইছে? শাহরিয়ার কবির। জাতির সঙ্গে মস্করা করবেন না হাইকোর্ট, ডিবি অফিসে ভোজ। এই সংবাদটাও কিন্তু প্রত্যেকটা পেপারেই আসছে। গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখেই হাসপাতাল ছেড়ছে অনেকে। এটা আবার একটা গ্রেফতার আতঙ্কে কিছু করার নেই। গ্রেফতার হচ্ছে সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করা হয়নি। কাদের? বিক্ষোভ, সংঘর্ষ, লাঠিচার্জ বিভিন্ন জায়গায়। তথ্য উদ্ঘাটনে জাতীয় গণতন্ত্র কমিশন গঠন। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে দেশের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত কোনো মোবাইল নেট এখন পর্যন্ত সচল না, পাচ্ছি না তেমন একটা। যা হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।